ভাবুন তো, রাত বাজে 11:30। আপনি সারাদিনের ব্যস্ততা শেষে একটু শান্তিতে বসেছেন। হঠাৎ ফোনের ডেটা ব্যালেন্স চেক করে দেখলেন আপনার আজকের 1.5 জিবি ডেটার মধ্যে এখনো প্রায় 800 এমবি বেঁচে আছে। আপনি কি করেন তখন? বেশিরভাগ মানুষই হয়তো অপ্রয়োজনে ইউটিউবে ভিডিও দেখতে শুরু করেন, কোনো মুভি ডাউনলোডে বসিয়ে দেন, অথবা সোশ্যাল মিডিয়ায় অকারণে স্ক্রোল করতে থাকেন। কেন করেন এমনটা? কারণ আপনার অবচেতন মন জানে রাত ঠিক 12টা বাজলেই এই 800 এমবি ডেটা হাওয়া হয়ে যাবে। আপনি নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে যে ডেটা কিনেছেন তা আপনি ব্যবহার করুন বা না করুন, রাত 12টায় তার আয়ু শেষ। নো রিফান্ড, নো রোল ওভার, জাস্ট গন। আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টি নিয়ে একটি গভীর এবং বিশ্লেষণাত্মক আলোচনা করব। সম্প্রতি রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা টেলিকম কোম্পানিগুলোর এই নীতি নিয়ে যে জোরালো আওয়াজ তুলেছেন তা আসলে আমাদের প্রতিটি সাধারণ মানুষের মনের কথা। এই ভিডিওতে আমরা শুধু সমস্যার কথা বলবো না, বরং এর পেছনের মনস্তাত্ত্বিক খেলা, টেলিকম কোম্পানিগুলোর ব্যবসায়িক কৌশল এবং গ্রাহক হিসেবে আমাদের অধিকার নিয়ে একটি গঠনমূলক আলোচনা করব এই ভিডিওতে। রাজ্যসভায় দাঁড়িয়ে রাঘব চাড্ডা অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত পলিসি। অর্থাৎ টেলিকম কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবেই এমন সিস্টেম তৈরি করেছে যাতে আপনি হয় অপ্রয়োজনে ডেটা খরচ করেন, নয়তো রাত 12টায় তা হারিয়ে ফেলেন। তিনি মূলত 3টি অত্যন্ত যৌক্তিক এবং যুগান্তকারী দাবি তুলে ধরেছেন, যা শুনলে আপনারও মনে হবে, আরে এটা তো আমারও অধিকার হওয়া উচিত। প্রথম দাবি, ডেটা রোল ওভার। আপনি যদি বাজার থেকে 1 কেজি আপেল কেনেন এবং সারাদিনে অর্ধেকটা খান, দোকানদার কি রাত 12টায় এসে বাকি অর্ধেকটা নিয়ে যায়? যায় না। তাহলে ডেটার ক্ষেত্রে এমনটা কেন হবে? রাঘব চাড্ডার দাবি, সারাদিন ব্যবহারের পর যে ডেটা বেঁচে যাবে তা বাতিল না করে পরের দিনের ডেটা লিমিটের সাথে যোগ করে দিতে হবে। অর্থাৎ আজ 500 এমবি বাঁচলে কাল আপনি 1.5 জিবি প্লাস 500 এমবি মানে 2 জিবি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় দাবি, বিল অ্যাডজাস্টমেন্ট বা ডিসকাউন্ট। ধরুন আপনি এমন একজন মানুষ যিনি অফিসে ওয়াইফাই ব্যবহার করেন। মাসের পর মাস আপনার মোবাইলের ডেটা বেশিরভাগ অংশই অব্যবহৃত থেকে যায়। চাড্ডার মতে, কোনো গ্রাহক যদি ধারাবাহিকভাবে তার কেনা ডেটা ব্যবহার না করে, তবে পরের মাসের রিচার্জের সময় তাকে আর্থিক ছাড় বা ডিসকাউন্ট দিতে হবে। আপনি যে ক্যাপাসিটি ব্যবহারই করছেন না তার জন্য বারবার পুরো টাকা কেন দেবেন? তৃতীয় দাবি, ডেটা হলো ডিজিটাল প্রপার্টি। এটা হয়তো সবচেয়ে আধুনিক এবং স্মার্ট একটি দাবি। রাঘব চাড্ডা বলেছেন, অব্যবহৃত ডেটাকে গ্রাহকের নিজস্ব ডিজিটাল সম্পদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ইউপিআই এর মাধ্যমে আমরা যেমন সহজে বন্ধুদের টাকা পাঠাতে পারি, ঠিক তেমনি আমরা বেঁচে যাওয়া ডেটা যেমন আমি, আমার পরিবার বা বন্ধুদের ট্রান্সফার করতে পারি। ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্নে এই ডেটা শেয়ারিং এর অধিকার অত্যন্ত জরুরি। এবার আসুন আরেকটু গভীরে যাই এবং এর সাথে জড়িত আরো কিছু বিষয় বিশ্লেষণ করি, যেগুলো হয়তো আমরা অনেকেই খেয়াল করি না। আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, মোবাইল রিচার্জের মেয়াদ 1 মাস বা 30 দিন না হয়ে 28 দিন কেন হয়? এটি টেলিকম কোম্পানিগুলোর অন্যতম বড় একটি মাস্টার স্ট্রোক। ছোট একটি হিসাব করা যাক। বছরে মাস থাকে 12টি। যদি রিচার্জের মেয়াদ 30 বা 31 দিন হতো, তাহলে আপনাকে বছরে 12 বার রিচার্জ করতে হতো। কিন্তু মেয়াদ 28 দিন হওয়ায় আপনাকে 13 বার রিচার্জ করতে হয়, মানে 28 গুণ 13 সমান সমান 364 দিন। অর্থাৎ কৌশলে আপনার কাছ থেকে বছরে 12টির জায়গায় 13 বার রিচার্জের টাকা আদায় করে নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত 1 মাসের রিচার্জ থেকে টেলিকম কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার এক্সট্রা রেভিনিউ জেনারেট হয়, যা সরাসরি আমাদের পকেট থেকেই যায়। রাঘব চাড্ডাও এর আগে এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। আরেকটি নিষ্ঠুর পলিসি হলো রিচার্জের মেয়াদ শেষ হলে ইনকামিং কল বা এসএমএস এর পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। আজকের দিনে ফোন শুধু কথা বলার মাধ্যম নয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার কার্ড, গ্যাস বুকিং বা যে কোনো সরকারি কাজের জন্য ওটিপি আসাটা বাধ্যতামূলক। ভারতের মতো একটি দেশে যেখানে এখনো কোটি কোটি মানুষ ফিচার ফোন বা সাধারণ কিপ্যাড ফোন ব্যবহার করেন, তাদের পক্ষে প্রতি মাসে 300 থেকে 400 টাকা রিচার্জ করা সম্ভব হয় না। রিচার্জ না থাকলে আপনি কাউকে কল করতে পারবেন না, এটা লজিক্যাল। কিন্তু কেউ আপনাকে বিপদে পড়ে কল করতে পারবে না বা জরুরি ওটিপি আসবে না, এটা অত্যন্ত অমানবিক এবং একপাক্ষিক একটি সিদ্ধান্ত।
রাঘব চাড্ডা এই নিয়মটিকে স্বেচ্ছাচারী বলে আখ্যা দিয়েছেন এবং এর তীব্র সমালোচনা করেছেন। আমরা যদি একটি নিরপেক্ষ এবং গঠনমূলক বিশ্লেষণ করি তবে টেলিকম কোম্পানিগুলোর দিকটাও আমাদের বুঝতে হবে। তারা হয়তো যুক্তি দেবে, ভারত সারা বিশ্বের মধ্যে অন্যতম সস্তা ডেটা প্রোভাইডার। 5G পরিকাঠামো তৈরি করতে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে ব্যবসার স্বার্থে, এবং ARPU বা মাথাপিছু আয় বাড়াতে তাদের এই মডেল ধরে রাখতে হয়। তারা হয়তো বলবে যে পোস্টপেড কানেকশনে তো ডেটা রোল ওভার সুবিধা দেওয়াই হয়, কিন্তু এখানেই আসল প্রশ্নটা লুকিয়ে আছে। ভারতের জনসংখ্যার বিশাল একটা অংশ প্রিপেড ইউজার। এই সাধারণ প্রিপেড ইউজারদের ভলিউম বা সংখ্যার উপর ভিত্তি করে কোম্পানিগুলো তাদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। তাহলে এই সাধারণ গ্রাহকরা কেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন? সস্তা ডেটার প্রলোভন দেখিয়ে প্রথমে পুরো দেশকে ইন্টারনেটের উপর নির্ভরশীল করে তোলা হয়েছে, আর এখন সেই নির্ভরশীলতাকে ব্যবহার করে নিয়মের বেড়াজালে গ্রাহকদের বাধ্য করা হচ্ছে অতিরিক্ত টাকা খরচ করতে। এটি কোনোভাবেই একটি সুস্থ ডিজিটাল ইন্ডিয়ার রূপরেখা হতে পারে না। ইন্টারনেট এখন আর কোনো বিলাসবহুল সামগ্রী নয়, এটি মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। এই সমস্যার সমাধান রাতারাতি হবে না, কিন্তু রাঘব চাড্ডা রাজ্যসভায় যে সওয়ালটি করেছেন তা আসলে একটি ঘুম ভাঙানো ডাক। TRAI বা ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার উচিত এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করা। ডেটা রোল ওভার এবং 28 দিনের রিচার্জ সাইকেলের বিষয়ে একটি স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব নীতি প্রণয়ন করা এখন সময়ের দাবি। কোম্পানিগুলো লাভ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই লাভ যেন গ্রাহকদের ঠকিয়ে বা তাদের অসহায়তার সুযোগ নিয়ে না হয়। আজ আমরা যদি আমাদের ডিজিটাল অধিকার নিয়ে সচেতন না হই, তাহলে ভবিষ্যতে এই অদৃশ্য শৃঙ্খল আরো শক্ত হবে। আপনার কি মনে হয়, আপনার বেঁচে যাওয়া ডেটা কি পরের দিন ক্যারি ফরওয়ার্ড হওয়া উচিত? আর 28 দিনের এই রিচার্জ সাইকেল অবিলম্বে পরিবর্তন করে 30 দিন করা উচিত? কারণ আপনার একটা কমেন্টই এই সচেতনতা আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এমন আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।